এবার দেখে নিন বন্ধুরা, গামলার নিচে কতটা ময়লা পড়ে আছে। সেই কোকোপিট গুলো ভালো করে ভিজিয়ে নিচ্ছি। কোকোপিটে বীজ জার্মিনেশন খুব সুন্দর হয় এবং মাটি সংশোধন করতে কোকোপিটের ব্যবহার অপরিহার্য। কোকোপিটের উপকারিতা এবং অপকারিতা। খারাপ কোকোপিট কেমন হয়, কিভাবে তা বুঝবেন এবং ভালো কোকোপিট চিনবেন কেমন করে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এবং অনেক তথ্য দেব কোকোপিটের সম্বন্ধে। কোকোপিট একটি জৈব এবং পুনর্ব্যবহারযোগ্য অ্যান্টিফাঙ্গাল। এটি প্রাকৃতিকভাবে ছত্রাক বিরোধী। বীজ থেকে অঙ্কুরোদ্গম শুরু করার জন্য এটি একটি চমৎকার উপাদান। তাই বাজার থেকে যখন আপনারা কোকোপিট কিনে আনবেন, সেটির মান কিরকম, ভালো না খারাপ, সেটি বোঝার জন্য আমি বাজার থেকে 2 কেজি কোকোপিট কিনে এনে এরকম একটি বড় গামলার মধ্যে জল ভর্তি করে দিয়ে সেই কোকোপিট গুলো ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে কোকোপিট গুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে এই গামলাটার মধ্যে পুরোটা ছড়িয়ে যায়। এই মার্কেট থেকে কেনা কোকোপিটটি আপনারা একটু পরেই বুঝতে পারবেন কতটা ভালো কতটা খারাপ এবং এর মধ্যে থেকে কতটা ময়লা বেরোয়, সেটাও আপনারা দেখবেন এই ভিডিওতে। আপনারা ছাদ হালকা রাখতে চাইলে মাটির পরিবর্তে এই কোকোপিট ব্যবহার করতে পারেন। মাটির চেয়ে কোকোপিটে গাছপালা 50% দ্রুত বৃদ্ধি পায়। কোকোপিট মাটির পিএইচ এর মান বজায় রাখতে সাহায্য করে, যেমন 5 থেকে 6.5 মধ্যে, এবং কোকোপিটে বীজ জার্মিনেশন খুব সুন্দর হয়, মানে চারা গাছ খুব সুন্দর বেড়ে ওঠে এবং মাটি সংশোধন করতে কোকোপিটের ব্যবহার অপরিহার্য। আমার এই কোকোপিটটি এই গামলাটার মধ্যে ঠিক এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোকোপিটের মধ্যে যত লবণ জমে আছে সেটি জলের সাথে মিশে যায় এবং ফ্রেশ কোকোপিটটা বেরিয়ে আসে। তো তারপর আমি আস্তে আস্তে এই কোকোপিটগুলো এইভাবে চিপড়ে বস্তার মধ্যে ধীরে ধীরে ভরে দিচ্ছি এবং এইভাবেই রোদের মধ্যে রেখে দেবো বস্তাটা 2-3 দিন, যাতে এই কোকোপিটগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় এবং গাছ লাগানোর জন্য উপযুক্ত হয়ে যায়। এই কোকোপিটটির ভেতরে 100% কোকোপিট নেই, এর ভেতরে অনেকটা মাটি টাইপের একটু বজ্র পদার্থও রয়েছে, সেটা জলের তলায় পড়ে আছে, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তবে কোকোপিটের মানটা খুব একটা খারাপ না। এইটা আমি 60 টাকা কিলো হিসাবে কিনেছি। 1 কিলোর দাম 60 টাকা নিয়েছে গ্যালোস্টির হাট থেকে। ওইখানে এই ধরনের কোকোপিট মোটামুটি পাওয়া যায়, আর এটি ব্লকের কোকোপিট না, এটি আমি খুচরো কিনেছি। অনেক দোকানে দেখবেন কোকোপিট একটু হালকা কালারের পাওয়া যায়, আবার অনেক দোকানে একটু ডিপ কালারের পাওয়া যায়। তবে আমার মনে হয় হালকা কালারের কোকোপিটটাই ভালো হয়। এরকম ভাবে আপনারা 2-3টে দোকান থেকে কোকোপিট কিনে ঠিক এইভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। জলে দেওয়ার পর কোন কোকোপিটটি তার নিজের ওয়েটের থেকে প্রায় ডবল হয়ে যাচ্ছে এবং জলের তলায় বজ্র পদার্থ কম পড়ে আছে, তো সেই কোকোপিটটাই ভালো এবং সেই কোকোপিটটাই আপনারা গাছে দেওয়ার চেষ্টা করবেন। চমৎকার জল এবং পুষ্টি ধারণ ক্ষমতা। উদ্ভিদের শিকড়ের মধ্যে বায়ু চলাচলও খুব ভালো রাখে, কিন্তু এর কিছু সাইড এফেক্ট আছে, যেমন অন্যান্য মাটির তুলনায় এটি প্রচুর পরিমাণে জল শোষণ করে, তাই ধীরে ধীরে গাছের শিকড় পচিয়ে দিতেও পারে। কোকোপিট কিন্তু মাটির মতন শক্ত হয়ে যায় না, তাতে গাছের শিকড় চলাচল ভালো হয় এবং গাছের হেলথও ভালো থাকে। কোকোপিটে জলের ওয়েস্টেজ কম হয়, কারণ কোকোপিটের ভেতরে জল জমে থাকে, গাছের দরকার পড়লে তা টেনে নেয়। কিন্তু আশেপাশের মাটি কিন্তু তখন শুকনো থাকলেও কোকোপিটের ভেতর জল জমে থাকে, তাতে মাটির মধ্যে অক্সিজেন চলাচলও ভালো হয়। কোকোপিটের ব্যাপারে আরেকটি কথা জেনে রাখুন, কোকোপিট কিন্তু কয়েক বছর পর ডিকম্পোজ হয়ে মাটির সঙ্গে মিশে যায়, তাই প্রতি বছর কিংবা 1.5 বছর পর কিছুটা করে কোকোপিট অ্যাড করতে হবে মাটিতে আপনাদের। এই গামলার মধ্যে আমি প্রায় 2 কেজির মতন কোকোপিট ঢেলেছিলাম। এখন দেখতে পাচ্ছেন গামলা থেকে মোটামুটি সব কোকোপিট তুলে নিয়েছি। এরপর এই বস্তাটিকে সূর্যের আলোয় রেখে দেবো 2-3 দিন শুকানোর জন্য। এবার দেখে নিন বন্ধুরা, গামলার নিচে কতটা ময়লা পড়ে আছে। 2 কেজি কোকোপিটের মধ্যে প্রায় 250 গ্রাম এরকম ধরনের বজ্র পদার্থ পেয়েছি। তাই আমি ঠিক করেছি একটি ভালো কোকোপিট পাওয়া যায় এরকম একটি জায়গায় ভিডিও করব এবং সেটি আপনাদের সন্ধানও দেব। সবশেষে বন্ধুরা, আপনাদের একটাই অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিতে লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে নতুন যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে।